কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আচ্ছা, আমি বুঝি না, তোমরার পিছনে এত টাকা খরচ করার পর মুখটা কেন বাংলার পাশের মতো করে রাখো? সাদে সাদে কি আর মুখটা বাংলার পাশের মতো করে রাখি? এই যে তুমি চাকরি বাকরি করো, আমাদের জন্য কি একটা টাকা কোনোদিন জমাইছিলা যে বিপদে পড়লে খরচ করব? শোনো, একটা কথা বলি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন বিপদের দিনে তুমি সাহায্য করবা, তুমি আবার বিপদে পড়লে ওরা কিন্তু তোমার আবার সাহায্য করব, এটা তোমাকে বুঝতে হইব। তা না হয় বুঝলাম, কিন্তু বড় ধরনের রোগ শোক হইলে আমরা তখন কার কাছে যাব? এত টাকা আমরা কে দিব? তা কি একবার ভাবছ? এত টেনশন নিও না তো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ আমাদেরকে দেখব। তোমাদের সাথে কথা না বললা একটা গাছের সাথে কথা বলা অনেক ভালো, বুঝছি। তোমার সাথে শুধু শুধু কথা বললা কোনো লাভ হইব না, যা করার আমারে করতে হইব। বাদ দাও এখন এসব কথা, আমার খিদা লাগছে তো, আমার আগে খাইতে দাও, যা বলার পরে বইল। পিয়াসটা একবার ডাক্কা নিয়ে আসেন, আপনার সাথে খাওয়ার জন্য এতক্ষণ বসে আসছিল। নাহিদ, তোর কি মন খারাপ রে? কি হয়েছে তোর? আমার সঙ্গে শেয়ার কর, শেয়ার করলে সমস্যা দূর হয়, তা জানোস না? কেমনে জানবো? 3 মাস হয়েছে আমার চাকরিটা চলে গেছে, চাকরিও হইতাছে না, সংসারটাও চালাইতে পারতাছি না। বাচ্চা 2টা মুখের দিকে তাকাইলে চোখের পানি আসা পড়ে, কি করব বুঝতাছি না। এখন বুঝতাছস না কেন? পাই সময় তোর বুঝাইতাম, শ্বশুর বাড়িতে বস্তা বইরা প্রতিদিন নিয়ে যাইতে হয় না, হাতটা একটু ছোট কইরা চলাফেরা কর, বিপদের দিনে তোর কাজে লাগবো। কই, কারুর কথা তো কোনোদিন শুনছে নাই। এটাই তো আমার আসল সমস্যা। আমার ছেলে মেয়ে এখন ওই বাড়িতে গেলে মুখটা সবাই পেশার মতো কইরা রাখে, আমার ভাই ভাবিরাও একই কাজ করে, এই জন্য তো আমার দুঃখটা একটু বেশি লাগে। দুঃখ কইরা কোনো লাভ নাই, তোর দুঃখ দেখলে সবাই তোর নিয়ে মজা করব। এসব বাদ দিয়া পারলে চাকরি খোঁজার চেষ্টা কর, সেই ভালো। হ, তাই ভাবছি, যারা আমার ছেলে মেয়েরে আর আমারে দেখলে ভয় পা, শুধু শুধু তাদের কাছ থেকে কোনো কিছু আশা করে লাভ নাই। তো জীবনের শিক্ষা পাইলাম, সব সময় পরপর করতে নাই, নিজের জন্যও কিছু করতে হয়। নিজের ভালোটা বোঝার জন্য তোর অসংখ্য ধন্যবাদ। এবার তাইলে চল বাড়ি যাই। বাবা, জানো আমারে দেখা বড় কাকা খাওয়া বন্ধ করে দিচ্ছে, আর বলছে যখন তখন কারো ঘরে ঢুকতে নাই। তা জানোস না? না, এভাবে চাকরির জন্য আমারে বসে থাকুন যাইব না। সবাই আমরা যে পরিমাণ ভয় পা আর অপমান করে, তার সাথে ভালো অন্যের জমিতে গিয়া কাজ কইরা খাওয়া। তুমি লেখাপড়া জানা একটা শিক্ষিত ছেলে, তুমি অন্যের জমিতে কাজ করবা? ব্যাপারটা কেমন দেখায় না? এছাড়া আর কি করার আছে কও? তোমার বাপের বাড়ি বলো আর আমার বাপের বাড়ি বলো, কেউ আমরা অপমান কম করে নাই। তাই ভাবছি একটু খাবারের জন্য অন্যের অপমান সহ্য না করার চাইতে অন্যের জমিতে কামলা দিয়ে খাওয়া অনেক ভালো। হ বাবা, তুমি ভালো কথাই কইছো, আমরাও তোমার সাথে কাজ করব। আমরা আর কোনো দিন কারোর ঘরের আশেপাশে দিয়েও যাব না, কারোর অপমান আর সহ্য করব না। আমিও তোমার সাথে আছি, তুমি জমিতে চাষাবাদ করবা আর আমরা তোমার কাজে সাহায্য করব। দেখবা
আমাদের ভালো দিন একদিন নিশ্চয় ফিরে আসবো। কি দেখলা তো, কষ্ট করলে নিশ্চয় কষ্ট মেলে। আজকে আমার অনেক খুশি লাগতেছে। এত ভালো ফসল হইছে, অভাব অনটন দূর হইছে। এই খুশিতে সবাই কবজি ডুবিয়ে ভালো ভালো খাবার খাবো। কি সবাই খুশি তো? হ বাবা, আজকে আমরা ভীষণ খুশি। এখন আর আমাদেরকে দেখলে কেউ ভয় পাইব না, দূর দূর করে তাড়াইয়া দিব না। তাড়াতাড়ি চলো, বাজার করে নিয়ে আসি। দোস্ত, তোর মন খারাপ কেন? কি রে শালা, কি হয়েছে তোর? কি রে, কিছু একটা তো বলবি। এই তুষার, কি হয়েছে তোর? আমার কপাল পড়ছে, সামনের মাসের 3 তারিখে আমার বোর সিজারের ডেট। এই মুহূর্তে আমার চাকরি চলে গেছে। এখন আমি কি করব বুঝতেছি না। এই কাহিনী? তাইলে তো তোর অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে তাইলে কি করবি? না জিমাইয়া চাকরির জন্য ট্রাই কর। ট্রাই তো করবো, তা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কি করব? বউরে ডাক্তারের কাছে কিভাবে নিয়ে যাব সেই কথাই ভাবতাছি। তুই যে এতদিন চাকরি করছস, 1 টাকাও জমাস নাই নাকি? যা যা কামাই করছস সব খাইয়া ফেলাইছস। আমি তো স্যালারি আহামরি পাই না, তার উপরে আমার বউর পিছনে অনেক টাকা চলে গেছে, তো সেই জন্য একটু সমস্যা পড়ে গেছি। হতাশ হইস না, আমি যতটুকু সম্ভব তোর সাপোর্ট দিব। এর ফাঁকে তুই চাকরির জন্য ট্রাই কর। তোর এই দুর্দিনে আমি তোর পাশে আছি। দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তোর উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। ভালো থাকিস দোস্ত। এখন তাহলে আমি যাই। কোনো সমস্যা হইলে আমার সাথে সাথে জানাইস। ভালো থাকিস, টেনশন করিস না। রুষা, কি ব্যাপার? মারে দেখতাছি না যে। মা কি তাহলে মামার বাড়ি গেছে? তোমার এই অবস্থা রাইকা মার যাওয়াটা কি ঠিক হইল? কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা ঠিক না। 1 সপ্তাহ ধইরা যে তুমি বাড়ি আছো, একবারও কি জানতে চাইছ মা কেমন আছে বা কি করতেছে? মার আবার কি এমন হইল যে মার খোঁজখবর আমার নিতে হইব? এমনিতে নিজের জ্বালায় নিজে বাঁচি না, তাইলে আরেকজনের খবর নিব আমি কেমনে? উনি আরেকজন না, উনি তোমার মা। তুমি বেকার হও না কেন? ওনার ভালো মন্দ খোঁজ খবর কি তোমার রাখা উচিত না কি? আমি ঠিক বলছি তো? তোমার কথায় লজিক আছে, কিন্তু আমার মনের অবস্থা তো তোমার বুঝতে হইব। আমার কতগুলো টাকা লাগবো, আমি যে কি করব সেই চিন্তায় বাঁচতাছি না। মার খবর নিব কোন সময় কও? মা আবার চাকরিতে জয়েন করছে। মা কিন্তু তোমার খোঁজ খবর ঠিকই রাখছে। মা না বলল মার শরীরটা ভালো যাচ্ছে না, এ কথা বইলা চাকরিটা ছাইরা দিল। এখন তাহলে আবার চাকরিতে গেল কেন? তোমার চাকরিটা চলে গেছে দেখা মা আবার এই শরীর নিয়ে চাকরিতে জয়েন করছে। আমি সারা জীবন মায়ের রাগটাই দেখা গেলাম, কিন্তু মনটা যে এতটা উদার তা কোনোদিনও দেখলাম না। তোমার আমি কত বলি, মার রাগ হয়তো একটু বেশি, কিন্তু মনটা অনেক ভালো। পরের মাইয়া হইয়া ঠিকই বুঝি, কিন্তু নিজের ছেলে হইয়া এটুকু বোঝার সামর্থ্য তোমার নাই। আর কোনো দিন মার সাথে মেজাজ দেখাইয়া কথা বলবা না, মনে থাকে যেন। কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করতাছস? রুষা, তোর পছন্দের হালি মানছি, যা গরম গরম খাইয়া নে, তারপর ঝগড়া করিস তো আমার পাগল ছেলেটারে একটু দিস। মা, না বুঝা তোমার অনেক কষ্ট দিছি, কারণ অকারণে তোমার উপর অনেক রাগ দেখাইছি।
আমারে তুমি মাফ করে দাও। ও মা, তুমি আমারে মাফ করবা না? বাজান, কি হয়েছে তোর? চাকরি চলে গেছে, কি হয়েছে? এক চাকরি গেছে, আরেক চাকরি হইব। আমি তোর মানা, আমি তো এখনো মরি নাই। টাকা পয়সা নিয়া চিন্তা করিস না, সব আমি সামলে নিব। তোর বউর সিজারের টাকার জন্য আটকে থাকবো না। মা, আমার বউ কিন্তু তোমারে ঠিকই চিনছে, কিন্তু তোমার ছেলে হইয়া আজও আমি তোমার চিনতে পারি নাই। তোমার এই শরীর নিয়া আর চাকরি করা লাগবো না, তুমি আবার একটু আরাম করো। তুই কি যে বলস, এখন আরাম করার সময় আছে? আমার নাতি নাতনি কি অভাবের মধ্যে দুনিয়াতে আসবো? ভালো ভালো খাবার খাওয়াইলে না তাড়াতাড়ি বড় হইব, আমার দাদি কইয়া ডাকবো, আমার সাথে খেলাধুলা করব। আসলে মা, তোমার মতো আপন কেউ নাই। হয়তো এতদিন তোমায় চিনতে পারি নাই। আমার একটা চাকরি হইলে তোমার চাকরিটা ছাইরা দিও। পাগল ছেলে আমার, মারে নিয়া কত ভাবে। যা যা, আগে হালিম খাইতি যা। তোমারে ছাড়া আমি কখনো কিচ্ছু খাইছি? তুমি আসো, একসাথে খাবো। তারপর ছেলে তার ভুল বুঝতে পারলে হাসি খুশিতে বাকি জীবন কাটাতে থাকে।